হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটা হচ্ছে আমরা ট্যুরে যাওয়ার আগের যে প্রিপারেশনগুলো থাকে ওই সব জিনিসপত্র নিয়ে আপনাদের সাথে কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন বের হয়ে গেছি, বাসায় কিছু বাজার করে দিয়ে আসা লাগবে। আর আমার যে বিল্লুগুলো আছে ওদের জন্য চিকেন বা যেই খাবারগুলো ওরা খায় এগুলা কিনবো, এগুলা কিনে কমপ্লিট করে রাখবো। দেন হচ্ছে আবার বাইকের কিছু কাজ আছে, এগুলো হচ্ছে করাবো গ্যারেজে গিয়ে। আর রেইনকোট কিনছি, ওগুলার ভিডিও করি নাই। হীরা ভাই হচ্ছে যে আমাদের সাথে আরেক বাইক সিল যে চালায়, ওইটা হচ্ছে মিরপুর 10 থেকে গিয়া সার্ভিসিং করায় নিয়ে আসছে। কিছু দরকারি জিনিসপত্র কেনার দরকার ছিল, ওগুলো কিনে নিয়ে আসছে মিরপুর থেকে। আমরা গাজীপুর থেকেও কিছু জিনিসপত্র কিনছি। তো এইভাবেই চলতেছে। এখন লাস্ট স্টেজে সব কেনাকাটা শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা বাইকের যে মেনটেনেন্স আছে ওই বাইকের মেনটেনেন্স করব। বাজারের কাম টোটালি শেষ, বাজার করে ফেলছি। এখন হচ্ছে এগুলো বাসায় দিয়ে আসবো, বাসায় দিয়ে দেন হচ্ছে যাব গ্যারেজে। ও আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে একটা দোকানে যাওয়া লাগবে। ওই জায়গায় হচ্ছে যে অনেকেই জানেন আমি ইভেন্টের অথবা কর্পোরেট কাজগুলো করি। তো লাইটের প্রবলেম হয়েছিল, ওই লাইটটা ঠিক করতে দিয়ে আসছি। ওর কাছ থেকে লাইটটা আনতে যাওয়া লাগবে। ট্যুর দেওয়ার আগে এগুলো যত ঝামেলা আছে, যত কাজ আছে শেষ করে যাওয়াটাই হচ্ছে যে উত্তম। এই কারণে হচ্ছে আজকে একটু রাশ যাবে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি। সুযোগ সুবিধা অনুযায়ী চেষ্টা করছি সব কমপ্লিট করার জন্য। বাসায় যাই, কাঁচা বাজারগুলো রাখি, দেন হচ্ছে গ্যারেজে চলে যাই। ভিডিও করে আছে ফেসবুক পুরো বকরম বানাইলাম। আমার গাড়ি হলো হুন্ডা, ভিডিও করা হয় মানুষের ওই লাগানো প্রয়োজনে কিছু। গ্যারেজে বাইক চেকিং শেষ, সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। কোনো কিছু চেঞ্জও করা লাগে নাই, কিছু করা লাগে নাই। এখন হচ্ছে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিল পিছনের চাক্কায় হাওয়া টাওয়া নিয়ে। তো তখনই দেখছিলাম যে জেল শেষ। সো যেহেতু ট্যুরে যাচ্ছি আর জেল থাকাটা সেফ, টায়ারের ভিতরে লিক হইলে এতটা প্রবলেম ক্রিয়েট হয় না আল্লাহর রহমতে। এই কারণে হচ্ছে এখন যাচ্ছি টায়ারের দোকানে। ওনাদের কাছে জেল থাকে, কিন্তু ওনাদের কাছে জেলটা শেষ হয়ে গেছে। যে কারণে হচ্ছে আমি এখন টায়ারের দোকানে যাচ্ছি, জেল দোকানের কারণে, যারা ওই গাড়ির চাকার কাজ টাজ করে। বাইকের কাজ কমপ্লিট, এখন একটু টেস্ট ড্রাইভ দিতে যেতেছি। এই ছোট ভাই, ব্রেক তো হয় না পিছে, প্রেসার নাই, ধরে প্রেসার কম। এনে তো অয়েল আছে, এনে তো অয়েল আছে, অয়েল আছে, এই যে অয়েল, এই যে দি। হ্যাঁ অয়েল আছে এই যে পর্যন্ত, এটার সমস্যা নেই। না বুঝলে থাক, আমি গ্যারেজ থেকে করাইলো মনে। এটা এই জায়গা থেকে হাওয়া চাললে সম্ভবত ঠিক হয়ে যাব। ই আছে এই যে এটার নাট আছে, এয়া খোলার, এই ছোট নাট খোলার ইয়া নাই, সিলের দেন তো আমার কাছে। এটা তো জ্যাম হয়ে রয়েছে, তো যাই খানা চাপ দিন না, চাপ দিন না, চাপ দিন না, জ্যাম হয়ে গেছে, খোলা হয় নাই তো।
আচ্ছা সমস্যা হলে তো আমি গ্যারেজে ইয়ে করে এলাম, একটু পানি দিবেন না কেন? এটা হচ্ছে যে রং টং সব জ্বালায় লাগবে। ঠিক আছে আঙ্কেল, আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। এটা সমস্যা কি, এই লিকুইডটাই তোমার রং টং সব জ্বালায় এলায়, এলে পানি মারাই দিচ্ছে। জেল ভরা শেষ, শেষে তো নিজে নিজেই কাজ করলাম, কারণ পোলাপান মানুষ। এই জায়গার যে মেন যে থাকে এটা হচ্ছে আঙ্কেলের ছেলে মহসিন ভাই। আঙ্কেলও ভালো কাজ পারে, কিন্তু আঙ্কেল নাকি হচ্ছে হাত ভাঙ্গে গেছিলো, যে কারণে একটা হাত মোটামুটি একটা প্যারালাইজডের মতো হয়ে আছে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করুক। আর মহসিন ভাই গ্যারেজে নাই, যে কারণে একটু প্যারা খাওয়া লাগছে। এখন মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ। মোটামুটি বাইরের যত কাজ ছিল তা করানো হয়ে গেছে, এখনও কাজ শেষ হয় নাই। বাসায় যাওয়ার পরে চেইনটা পরিষ্কার করব, আসেন দেখাই। আর আমার চেন ক্লিন করার হচ্ছে স্পেসিফিক একটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, দেখলে আশা করি ভালো কিছু ধারণা নিতে পারবেন। আজকে এই পর্যন্তই, জাফর আউট, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।